ট্রেকি নিউজের আজকের পর্বে আমরা আপনাদেরকে নিয়ে যাব এমন একটি গুহায়, যে গুহার শেষ আজও খুঁজে পাওয়া যায়নি। এই গুহাটির নাম ম্যামথ কেভ, যা কেন্টাকি ম্যামথ কেভ ন্যাশনাল পার্কের মূল আকর্ষণ। শুধু বর্তমানকাল নয়, শত শত বছর ধরে এটি আকর্ষণ করে চলেছে গুহা অনুসন্ধানকারীদের। এখানে ঢুকেই মোহাচ্ছন্ন হয়ে পড়েন লোকজন। কৌতূহল নাড়া দিতে থাকে তাদের মনকে। বারবার জিজ্ঞেস করেন, কত বড় এটি, আরও কত দূর যেতে হবে। এ ধরনের হাজারো প্রশ্ন করতেই থাকেন তারা একের পর এক। এই কথাগুলো বলেন রজার ব্রুকার। বিশ্বের অজানা স্থান ঘুরে বেড়ানো ব্রুকারের নেশা, তার কাজও বটে। বর্তমানে তার বয়স 81 বছর। এই বয়সেও তার নেশার ঘোর কাটেনি। একসময় ম্যামথ কেভের মানচিত্র তৈরির গোপন প্রক্রিয়ার নেতৃত্ব দিয়েছিলেন গুহা অন্বেষণকারী রজার ব্রুকার। এটি যে পৃথিবীর দীর্ঘতম কেভ সিস্টেম, সেটিও প্রতিষ্ঠা করতে সহায়তা করেন তিনি। গুহার মধ্যে এত রহস্যের সমাহার ঘটেছে যে একের পর এক তা উদ্ঘাটন করতে গিয়ে লোকজন হাঁপিয়ে ওঠেন। তখন তড়িঘড়ি করে শেষ করতে চান তাদের অভিযান। কিন্তু ব্রুকার তাদের দলে নন। তিনি পছন্দ করেন কার্বাইড ল্যাম্প সামনে রেখে কাজ করা। 60 বছরেরও বেশি সময় ধরে ম্যামথ গুহা সিস্টেমের শেষ মাথায় পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছেন তিনি, কিন্তু এর ম্যাপ এখনও তৈরি করা সম্ভব হয়নি। তরুণ গুহা অন্বেষণকারীদের একটি দল ম্যামথ কেভ ন্যাশনাল পার্কের আশেপাশের ফ্লিন্ট রিজের অন্যান্য গুহা নিয়ে অনুসন্ধান করেন। 1950-এর দশকে এই দলটিতে যোগ দেন ব্রুকার। পরে তারা সবাই মিলে প্রতিষ্ঠা করেন কেভ রিসার্চ ফাউন্ডেশন। স্থানীয় সব গুহাকে বিশাল একটি গুহা ব্যবস্থার অন্তর্ভুক্ত করার আশা করছেন তারা। সেই সময় পর্যন্ত ম্যামথ কেভ সিস্টেমের মানচিত্র ছিল অসংলগ্ন। এছাড়া মানচিত্র তৈরির কাজটিও গোপন রাখা হয়। 1840-এর দশকে স্টেফান বিশপ নামে এক ক্রীতদাস ম্যামথ গুহা ব্যবস্থার জানা গুহাগুলোকে নিয়ে একটি স্কেচ প্রকাশ করেন। পরে অবশ্য তিনি গুহা গাইড হিসেবে পরিচিতি পান। এখন যেসব মানচিত্র পাওয়া যাচ্ছে তাতে যেমন ম্যামথ গুহা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে, তেমনি ভাষাভাবে তুলে ধরা হয়েছে নানা তথ্য। এই কারণেই কেভ রিসার্চ ফাউন্ডেশন পূর্ণাঙ্গ একটি ম্যাপের প্রয়োজনীয়তা অনুভব করছে। মানচিত্রটি তৈরি করতে গিয়ে অব্যাহতভাবে জরিপ কাজ চালাতে হয়। কেভ রিসার্চ ফাউন্ডেশন ফ্লিন্ট রিজ ব্যবস্থার অন্যান্য গুহার সঙ্গে ম্যামথ গুহা ব্যবস্থার সংযোগ স্থাপন করে। ফলে ম্যামথ গুহার দৈর্ঘ্য দাঁড়ায় 144 মাইল বা প্রায় 231 কিলোমিটার। 40 বছর পর ম্যামথ গুহার সঙ্গে যোগ করা হয় আরও কয়েকটি গুহা। ফলে ম্যামথের দৈর্ঘ্য গিয়ে দাঁড়ায় 405 মাইল বা প্রায় 652 কিলোমিটার। পরে মেক্সিকোর সিস্টেমা স্যাক অ্যাক্টুম নামে একটি প্রতিষ্ঠানের গবেষকদের শেষ মেলানো তথ্য এর ভিত্তিতে ব্রুকার ও তার সহকর্মী জেমস ডি বর্ডেন হিসাব করে দেখান গুহাটির দৈর্ঘ্য 1000 মাইল বা 1600 কিলোমিটারেরও বেশি। মাটির উপরে জরিপ করা এবং মাটির নিচে জরিপ করার মধ্যে পার্থক্য রয়েছে বিস্তর। ব্রুকার বলেছেন তিনি নিজেই মাত্র 120 মাইল পর্যন্ত জরিপ করতে পেরেছেন। বেশিরভাগ মানুষ ম্যামথ গুহার যতটুকু দেখতে সক্ষম হন, তার চেয়ে তিনি গেছেন অনেক বেশি দূর। জনমানুষের জন্য খোলা রয়েছে ম্যামথ গুহার মাত্র 12 মাইল বা 19 কিলোমিটার। এর পরের অংশটুকু রাখা হয়েছে গুহা অন্বেষণকারী ও বিজ্ঞানীদের জন্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের পরবর্তী পোস্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।